স্যার আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। কি বলতে এসছো? না মানে কিছু ছিঁড়তে আসিনি। হ্যাঁ তো বলো কি বলবা? বলছিলাম যে আপনার ইন্স্যুরেন্সটা করে নিন। ধরেন আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি 3 লক্ষ টাকা পাবেন। বাইক কি চালাবো পারো? বাইকই নাই আমার। ধরেন আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 2 লক্ষ টাকা পাবেন। বাড়া আমার সাইকেলও তো নাই। ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 1 লক্ষ টাকা পাবেন। আমি হেঁটে যাই না, টোটোতে করে যাই। আরে বাড়া তুই হেঁটে যা, টোটোতে যা, সাইকেলে যা, বাইকে যা, তুই মরে গেলে কিছু না কিছু পাবি। ইন্স্যুরেন্সটা করে নে। ইন্স্যুরেন্স তো করবো, কিন্তু মরে গেলে টাকাটা আমি পাবো না অন্য কেউ পাবে? না না স্যার, আপনি কি করে পাবেন? আপনি তো মরেই যাবেন, আপনার পরিবারের লোক পাবে। গার মারা আমি ইন্স্যুরেন্স করবো না। পরিবারের লোককে দিয়ে কি লাভ? আগে দিলে বলো কেউ কেউ মরে যাবে। না না স্যার, এরকম কোনো সিস্টেম আমাদের কোম্পানি নেই। করার আগে পয়সা দেওয়া যাবে। গার মারা আমি ইন্স্যুরেন্স করবো না। ওটা টাকা চারানা পয়সা নাই। সামনে মাসে দাদন পাবো তখন দেখা করো। স্যার স্যার স্যার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন, মোবাইল নাম্বারটা। মোবাইলে সিমই নাই মারা। বাড়া হাতে এত বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে আর বলছে সিম নেই, খাপা চুদা। ওই যে ওখানে বাইক একটা লোক বসে আছে, পয়সাওয়ালা, ওকে ইন্স্যুরেন্সটা করতে বলি, করে দিবে। আপনি এত পয়সাওয়ালা, আপনার দামে গাড়ি, আপনি বাড়ি যাচ্ছে, আপনার ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3 লক্ষ টাকা পাবেন। আরে বোকা চোদা, আপনি যতটা পারছেন পয়সাওয়ালা, আমি ততটা পয়সাওয়ালা না। আমার বাইক চাই না, আমি পরের বাইকে আছি। বোকা চোদা, আমি ভাবলাম পয়সাওয়ালা, তাহলে ফটো তোলার লেগে বসে আছে। বুঝলাম আমার বাইক থাকবে, কিন্তু আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ধরেন আপনার 1 লক্ষ টাকা পাবেন। 4 দিন ধরে বলে রাস্তা কোথা থেকে উঠে এসে বলছেন ইন্স্যুরেন্সটা করে নেই, পয়সাই নেই বাড়া। তাহলে আমার নসিবটাই খারাপ, একদম পেয়ার লাগবে করে দেবে। যে বাড়ির বাজার করতে পারে না সে করবে ইন্স্যুরেন্স। 4টা লেবার লাগবে, ঠিক আছে আমি পাঠিয়ে দিছি, বাকি লেবারদের পেমেন্ট করে দাও। সেক আমি দাদন দিতাম। দারুন যাবি নতুন লেবারকে কাজে নিয়ে যে কোনো লাভই নাই। এর আগে সাইডে গেছিলি, পুরো সেটের মতন ঘুরছিলি। আরে আমরা গেলে তোমার লেবার গুলো সব শান্তি বাজাতে কাজ করবে, তুমি জানো না তো? সাইডে গেলে তোদেরকে মাথায় সিমেন্ট নিতে হবে, তোরা পারবি? হ্যাঁ আমি সব পারবো। মুগলা পারবো না তো কি পারবো? কাল লেবার যাবে, তোরা চলে যাবি। কিন্তু কিছু ওখানে পৌঁছাবি দিয়ে আমাকে ফোন করবি, তাহলে আমি না না এখন কিছু দিলে ভালো হতো। তবে সাইডে আমাকে ফোন করবি, তারপর পয়সা। গার মারাও, সিমেন্টের বস্তা নেবো, চুল বেঁকা হয়ে যাবে, ঘাড় বেঁকা হয়ে যাবে, আর বলছি পয়সা দেবো না। গার মারাও কাজ করবো না, বাড়িতে বউয়ের হাতে লাত খাবো তা বলো, রোড রোড ঘুরে বেড়াবো, কাজ করবো না, বলো না। যা, তোর মতন লেবারের আমার দরকারই নাই। বলে তো দিলাম কাজে যাবো না, বউয়ের হাতে মার খাবো, কিন্তু বউয়ের হাতে মার খেতে খেতে তো আমার জীবনটা কানা হয়ে গেল। দাদনের পয়সা না দিলে তো খেতেও পাবো না, বিড়ি সিগারেট কিছু কি যে করি। বলতে স্যার সব দেখা হয়ে গেছে, এবার মনে হয় ইন্স্যুরেন্সটা করিয়ে নিবে। দাঁড়া দাঁড়ান স্যার, ইন্স্যুরেন্সটা করে নিন। আপনি বলেছিলেন দাঁড়ান পা ইন্স্যুরেন্সটা করবো। এমনি তো মাথা খারাপ, ইন্স্যুরেন্স করিস না, তাহলে মাথায় কিলে তো ছটফটে মরে যাবে। স্যার ইন্স্যুরেন্সটা করে নিন, ভয় খেয়ে নেবেন। বাড়া ইন্স্যুরেন্স করতে এসে আমারই মান্দাটা ভেঙে গেল, আমারই এবার ইন্স্যুরেন্স করতে হবে। বাড়া পায়খানাও চাপিয়ে গেল, এই রায় কি করি? ওই যে লোকটা সেদিন ইন্স্যুরেন্স করতে চায়নি, আজ ঠান্ডা মাথায় বসে আছে, যা বুঝলা দেখি ইন্স্যুরেন্সটা করবে কি। স্যার ইন্স্যুরেন্সটা, আপনি জঙ্গলে হাঁটতে এসেছেন, ধরেন একটা সাপ আপনার কামড়ে এলো, আপনি 2 লক্ষ টাকা পাবেন। শালারা শান্তি মেজাজে পায়খানা দাও ফিরতে দিচ্ছে না, তো গাড়ি ইন্স্যুরেন্স ভরে দেবো। গাড়ি ইন্স্যুরেন্স ভরতে হবে না, খাতায় করে দিলেই হবে। বেশি গা জ্বলাস না, আমার ঘুরে পুঁতে দেবো তোকে। না না চিঠি এসব কাজ করতে যাবে না, খাতায় ইন্স্যুরেন্সটা করে দিলে হয়ে যাবে। যারা তোর ভরে দিচ্ছে